আনা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জরুরি। যদি এই অদৃশ্যের উপর, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস না থাকে, তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। যাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান বিল গায়ব বলা হয়, মরণ থেকে নিয়ে আলমে আখিরাত পর্যন্ত যা কিছু এই চর্ম চোখের দ্বারা দেখা যায় না, দুনিয়ার মানুষের দুনিয়াবি চোখ দ্বারা অনেকগুলো বিষয় অবলোকন করা যায় না, কিন্তু এগুলোতে পরিপূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস রাখা প্রত্যেক ঈমানদারের উপর ফরজ। যদি ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। এই পরজগতের প্রথম পাড়ি মানুষের জন্য সর্বপ্রথম যে পাড়ি, সর্বপ্রথম যে ঘাট, এটা হলো মরণের সময়, মরণের ঘাট। মরণের মাধ্যমে মানুষ ইহজগৎ ত্যাগ করে পরজগতে চলে যায়। এই মরণের সময়ের কতিপয় ফেরেশতা মানুষের সামনে উপস্থিত হন। মরণের সময়ের কিছু চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের বিভিন্ন আয়াতের মধ্যে উপস্থাপন করেছেন। মরণ থেকে নিয়ে, মানুষের মৃত্যু থেকে নিয়ে রূহটি ঊর্ধ্ব জগৎ পর্যন্ত চলে যায়। ঊর্ধ্ব জগৎ থেকে আবার আসমান থেকে, প্রথম আসমান থেকে তার রূহকে জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়। অর্থাৎ ওই ব্যক্তির রূহকে আবারও কবরের মধ্যে তার বডির অন্তর্ভুক্ত করে দেয়া হয়। এই যে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বললাম, একটা হলো মরণের সময়, মরণের প্রেক্ষাপট, মৌতের সময়, মৌতের যন্ত্রণার অবস্থা, মৃত্যুর পরবর্তী নেককারের রূহ কোথায় পর্যন্ত নেওয়া হবে এবং নেককারের আমলনামা কোথায় রাখা হবে, বদকারের রূহ কোথা পর্যন্ত যাবে এবং কোত্থেকে ফিরে আসবে, বদকারের আমলনামা কোথায় রাখা হবে। বদকারের রূহ যখন কবরে ফিরিয়ে দেয়া হবে তখন তার কি অবস্থা হবে, এইগুলা আমাদের চর্মচোখ দ্বারা দেখি না, কিন্তু এইগুলার উপর আন্তরিকভাবে বিশ্বাস না করলে ঈমানও থাকবে না। মরণ থেকে নিয়ে আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস, ঈমান বিল গায়ব, যা চোখে দেখা যায় না, এগুলো যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দান করেছেন কোরআনের মধ্যে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দান করেছেন হাদিসের মধ্যে, সেইভাবে পরিপূর্ণ বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব, অদৃশ্যের জ্ঞান। আমি বিগত সপ্তাহে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলেছিলাম যে নেককারের রূহ কবজ করার অবস্থা, নেককারের রূহ কবজ করার পরে এই রূহ কিভাবে আসমানের ফেরেশতাগণ সম্বর্ধনা নিয়ে 7 আসমানের পর্যন্ত পৌঁছে যান, আবার কবরের মধ্যে নিয়ে আসেন, এর বিবরণ দিয়েছিলাম। আজকে শুধুমাত্র পাপাচারী এবং গুনাহগার যারা অমুসলিম কাফির,
এবং কোরআন বিদ্বেষী, আল্লাহর সাথে শরীক সাব্যস্তকারী তাদের আত্মা কিভাবে কবজ করা হয় তার সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরার চেষ্টা করব। সাথে সাথে তার আত্মা ঊর্ধ্ব জগতে নেওয়ার পরে ওই আত্মাকে আর আসমানের উপর উঠতে দেয়া হয় না, আবারও জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। মানুষের আত্মা একজন ইমানদার, একজন দিনদার, একজন নেক আমলওয়ালা ব্যক্তির আত্মাও কবজ করা হয়, আর একজন গুনাহগার, একজন অপরাধী, একজন কাফিরের আত্মাও কবজ করা হয়। প্রত্যেক আত্মার কবজকারী এবং ওই আত্মা কবজ করার পরে যে সমস্ত ফেরেশতাদের হাতে দেয়া হয় তাদের কিছু পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা। 5 দল ফেরেশতার শপথ করেছেন আল্লাহ। 5 দল ফেরেশতার শপথ করেছেন। প্রথম দল হলো ওই সমস্ত ফেরেশতা যারা মানুষের আত্মা তার বডি থেকে টেনে টেনে বের করে নিয়ে আসে, তাদের কসম করেছেন। 2 নম্বরে ওই সমস্ত ফেরেশতার কসম করেছেন যারা মানুষের আত্মার বাঁধন খুলে দেয়, তাদের কসম করেছেন। 3 নম্বরে ওই সমস্ত ফেরেশতা যারা মানুষের আত্মাগুলি নিয়ে আসমানের দিকে দ্রুত গতিতে ঊর্ধ্বাকাশে চলে যায়, তাদের কসম করেছেন। 4 নম্বরে ওই সমস্ত ফেরেশতা যারা মানুষের আত্মাগুলি একজনের কাছ থেকে অন্যজনে নিয়ে যাওয়ার জন্য অথবা এই আত্মাগুলি নিয়ে কে কার আগে যাবে তার জন্য যে সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা করেন, তাদের কসম করেছেন। 5 নম্বরে ওই সমস্ত ফেরেশতা যারা নেককারের শান্তির জন্য নিয়োজিত এবং বদকারের শাস্তির জন্য নিয়োজিত, তাদের কসম করেছেন। অর্থাৎ মরণ থেকে নিয়ে আবার কবর পর্যন্ত এই মধ্যখানে এই সময়ের ভিতরে এই কাজগুলির ভিতরে আল্লাহর 5 দল ফেরেশতা রয়েছেন। প্রত্যেকের নিজ নিজ কর্ম এবং আলাদা আলাদা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। ওই কর্মসূচিগুলা ফেরেশতাদের জন্য অত্যন্ত কঠিন এবং কষ্টকর, এবং যথাযথভাবে এগুলো আদায় করতে হবে তার শক্ত বিবরণ এবং শক্ত ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কসম করেছেন। আল্লাহর কসমের মাধ্যমেই বোঝা যায় যে এত কঠিন হবে মানুষের মরণ। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করেছেন, মানুষের মরণ কিভাবে হবে, মানুষের মরণের যন্ত্রণা কেমন হবে, মানুষের মরণের প্রাক্কালে, মরণের প্রেক্ষাপটে ফেরেশতাদের যে আচরণ হবে তাও তুলে ধরেছেন। প্রথমের আচরণ হলো ফেরেশতারা শুধুমাত্র ডাক দিবে। দ্বিতীয় আচরণ হলো যখন ফেরেশতাদের এই তোমার আত্মাকে বের করে দাও এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষের আত্মা যখন হিমশিম খেয়ে দেহের বিভিন্ন প্রান্তে লুকানোর চেষ্টা করবে, তার বিবরণ দান করেছেন। আর 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের আত্মাগুলো বের হয়ে আখিরাতের দিকে যেতে রাজি হয় না,
ফেরেশতারা টেনে হিচড়ে তা দেহ থেকে বের করে নিয়ে আসেন, তার বিবরণ দান করেছেন। আমার কথা যদি আপনাদের বুঝে আসে, মরণের আগে যখন মরণের ফেরেশতাগণ সামনে উপস্থিত হয়, তাদের একটা ভয়ঙ্কর রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা আনআম 7 নম্বর পারায়। এই মৃত্যুর ফেরেশতা এবং তাদের ভাব ভঙ্গি নমুনা দেখার সাথে সাথে একজন মুমূর্ষ ব্যক্তির প্রাণ তার সমস্ত দেহের কোনায় কোনায় গুছায় গুছায় লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। সূরা কিয়ামার মধ্যে তার বিবরণ দান করেছেন এবং সূরা নাজিআতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের বিবরণ দান করেছেন যারা মানুষের দেহের মধ্যে জোরপূর্বক ডুব দিয়ে তাদের আত্মাকে ছিনিয়ে নিয়ে আসে। এই 3 দল ফেরেশতার বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। দুনিয়ার জগতে সাধারণত 2টি উদাহরণ দেওয়া যায়। একটা উদাহরণ হলো, যদি কোনো মানুষ অপরিচিত এলাকায় যায়, গাড়িগুড়ায় চলে, তখন মাঝে মধ্যে আমরা শুনতে পাই গাড়ির মধ্যে ডাকাতি হয়েছে। ডাকাত কিন্তু গাড়ির মধ্যে মানুষ থাকে 40-50 জন, ডাকাত থাকে 3 থেকে 5 জন 7 জন, এর চাইতে বেশি নয়। কিন্তু এই 3 জন 4 জনের মধ্যে সব ডাকাত কিন্তু গাড়ির মধ্যে ঢুকে না, 4 জন 5 জন বাহিরে থাকে, আর কিছু ডাকাত ভিতরে ঢুকে। ওই 2 জন 3 জন ডাকাত ভিতরে ঢোকার পরে এমনভাবে ত্রাস সৃষ্টি করে, এদিক সেদিক যখন একদিকে তাদের চেহারা দেখা যাচ্ছে না, কালো কাপড় দিয়ে বাঁধা, অপরদিকে তাদের শরীরের ভাব ভঙ্গি, হাত বাপ, তাদের হাতিয়ার অস্ত্রগুলো এমনভাবে বের করে নিয়ে আসছে যে একজন ডাকাতের ত্রাসের কারণে সারা গাড়ির প্রায় 50 জন মানুষ যখন হতবিহ্বল হয়ে যায়, সব নিজের মধ্যে কিভাবে নিজের আত্মরক্ষা করবে, নিজের যা মাল সম্পদ টাকা কড়ি যা আছে সব কিছু স্বেচ্ছায় দিতে প্রস্তুত হয়ে যায়, তবুও আমার জানটা বেঁচে যাক। এই যে ত্রাস সৃষ্টি করে ডাকাতরা, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর নাফরমান বান্দাদের সম্মুখে এমনভাবে ভয়ঙ্কর রূপ দান করে চলে আসেন যে একজন নাফরমান অপরাধী বান্দা ওই সমস্ত ফেরেশতাদের দেখার সাথে সাথে আর তার প্রাণটি ওই দেহের মধ্যে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দৌড়াইতে থাকে, কোথাও আত্মগোপনের আশ্রয় পায় না। কিন্তু ওই ফেরেশতারা তার দেহের মধ্যে ডুব দিয়ে তার আত্মাকে বের করে নিয়ে আসেন। 2 নম্বর আরো একটা উদাহরণ, আমাদের দেশে কোনো অপরাধীকে যখন ধরা হয়, অপরাধী যত বিশাল শক্তিশালী হবে তার পিছনে ফোর্স ও তার চাইতে বেশি শক্তিশালী হয়। বড় একজন ডাকাত অথবা ডাকাত দলের সর্দারকে অথবা কোনো সন্ত্রাসী জনগোষ্ঠীকে যখন পাকড়াও করতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে, তখন ওই এলাকার মধ্যে এমনভাবে 144 জারি করা হয়, 144 ধারা জারি করা হয়, শত শত পুলিশ থাকে, শত শত র্যাব থাকে, শত শত সেনা বাহিনী এবং বিভিন্ন ধরনের বাহিনীর লোকেরা, স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়। মানুষকে যখন এই ফোর্স নিয়োগ করা হয় তখন এই এলাকার মধ্যে সব এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, সবাই ভয়ে এমনভাবে ভীত সন্ত্রস্ত হয়। যদি ওই ডাকাত অথবা ডাকাত সর্দার যদি ওই সন্ত্রাস কারো বাড়িতে থাকে, তাহলে যার বাড়িতে থাকবে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সে আগেই প্রস্তুতি নেয়। ওই দুনিয়ার জগতের একটা চিত্র হলো আপনাদের সবচাইতে বড় কঠিন হৃদয়ের অধিকারী বর্তমান জগতে বর্তমান দেশে একদল ফোর্সের নাম হলো র্যাব, যাদের চেহারাও কালো,
যাদের লেবাসও কালো, যাদের অবস্থাও কালো, যাদের সব কিছু কালো, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতাকে পাঠান, যেই ফেরেশতা দলের চেহারাও হয় কালো, যেই ফেরেশতা দলের কাপড়ও হয় কালো, যেই ফেরেশতাদের আচার এবং ভাবভঙ্গি এমন রুষ্ট, এমন কঠিন হয়, যেই ভাবভঙ্গি এবং আচরণ দেখার পরে ওই মানুষের অন্তরে যে প্রাণ ছিল সেই প্রাণটার ওই দেহের মধ্যে জায়গা পায় না। আল্লাহ তার সংক্ষিপ্ত বিবরণ সূরা আনআমের মধ্যে দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। নবীজি, আপনি যদি ওই সমস্ত জালিমদেরকে দেখতেন যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন তারা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, মৃত্যুর যন্ত্রণায় ভুগতে থাকে, তখন যদি আপনি তাদেরকে দেখতেন, একদিকে মৃত্যুর যন্ত্রণা, অপরদিকে ফেরেশতারা হাত প্রসারিত করে বলেন বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, যেভাবে ডাকাত দল ত্রাস সৃষ্টি করে মানুষের কাছে মাল চায়, ওই ফেরেশতারা এমনভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের চিত্র তার সম্মুখে উপস্থাপন করে বলবেন আখরিজু আনফুসাকুম, তুমি তোমার প্রাণকে বের করে দাও। মানুষ তো নিজ ইচ্ছায় প্রাণ বের করে দিতে পারবে না, মানুষে নিজে নিজে মৃত্যুবরণ করতে পারবে না, কিন্তু এই কথা, এই আহ্বান, এই ডাক, এই ফেরেশতার সম্বোধন শোনার সাথে সাথে ওই ব্যক্তির সারা হৃদয় ফেটে যায় উপক্রম হবে, প্রাণ যায় উপক্রম হবে, কিন্তু প্রাণ কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলতে থাকবে, আজ দুনিয়ার জগতে তোমাদের দুনিয়ার জগতের সকল স্বাদ ছিন্নকারী মৃত্যু কি জিনিসটা বুক করতে হবে। কিভাবে বুক করবে? তুজজাউনা আযাবাল হুনি, তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেননা তোমরা দুনিয়ার জগতে আল্লাহর উপর অসত্য কথা বলেছ। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াত থেকে অহংকার প্রদর্শন করেছিলে। দুইটা অপরাধ, জালিম কাদেরকে আল্লাহ বলেছেন আর তাদের মৃত্যুর সময়ে এই শাস্তি হওয়ার কারণ আল্লাহ উল্লেখ করেছেন। একটা অপরাধ হলো আল্লাহর উপর অসত্য কথা বলেছে, আর 2 নম্বর অপরাধ হলো আল্লাহর আয়াত এবং কোরআনের বাণী থেকে অহংকার করে চলে গেছে। অপরাধ কয়টা? 1 নম্বরে আল্লাহর উপর অসত্য বলেছে। আল্লাহর উপর অসত্য বলা, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ব্যক্তি ইমানদার দাবি করে তারপরেও আল্লাহকে বিশ্বাস করে না। ওই ব্যক্তি ইমানদার দাবি করে তারপরে ওই ব্যক্তি নামাজ পড়ে না। ওই ব্যক্তি ইমানদার দাবি করে তারপরেও ওই ব্যক্তি কবরের আযাবকে বিশ্বাস করে না। ওই ব্যক্তি ইমানদার দাবি করে তারপরেও আখিরাতের আযাবকে বিশ্বাস করে না।
ওই ব্যক্তি ইমানদার দাবি করে, আখিরাতের সুখ শান্তিকেও বিশ্বাস করে না। ওই ব্যক্তি ইমানদার দাবি করে, সেই ব্যক্তি মানুষের মাল আত্মসাৎ করা ত্যাগ করে না। ওই ব্যক্তি ইমানদার দাবি করে, হাসরের দিন তার হিসাব দিতে হবে, তাও বিশ্বাস করে না। অর্থাৎ মুখ দিয়া ওই ব্যক্তি বলে, আমি দুনিয়াও বিশ্বাস করি, আখিরাতও বিশ্বাস করি, আমি কলিমা পড়িয়া ঈমান আনলাম, আল্লাহর উপরও বিশ্বাস করি, আখিরাতের উপরও বিশ্বাস করি। কিন্তু প্রকৃতপক্ষে ওই সমস্ত লোকেরা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না, আখিরাতের হিসাব নিকাশকেও বিশ্বাস করে না। যদি ওই ব্যক্তি আখিরাতের হিসাব নিকাশকে বিশ্বাস করত, তাহলে দুনিয়ার জগতে কোনো মানুষ দুনিয়ার মানুষকে হত্যা করতে পারত না, দুনিয়ার মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারত না, কোনো মানুষের উপর জুলুম করতে পারত না, কোনো মানুষের উপর অবিচার করতে পারত না, কোনো মানুষের উপর অন্যায়ভাবে কোনো মানুষকে চাপিয়ে দিতে পারত না, কোনো মানুষের টাকা সম্পদ আত্মসাৎ করার সুযোগ পাইত না। রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়ার জগতে আমার উপর ও সত্য কথা বলেছে, অর্থাৎ আমার উপর এমনভাবে আমার নির্দেশ না মানিয়া, আমার অর্ডার না মানিয়া, হাসরের দিনের হিসাব কিতাবের কথা পরিপূর্ণ বিশ্বাস না করিয়া শুধুমাত্র ইমানদার দাবি করেছে। এই জন্য ওই ব্যক্তিকে দুনিয়া থেকে যখন বিদায় দেওয়া হবে, ওই দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় তার ঠিকানা কোথায় হবে তার সংক্ষিপ্ত নমুনা, তার সংক্ষিপ্ত শাস্তি এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমি আস্বাদন করাই। নাউযুবিল্লাহ বলবেন না। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আর কোরআনের আয়াত থেকে অহংকার করে, কোরআনের আয়াত থেকে অহংকার করে। কোরআনের বিধানের কথা বললে বলে এইগুলা পুরানা যুগের কথা, 1400 বছর আগের কথা, এই যুগে চলে না। কোরআন হাদিসের কথা বললে তখন বলে যে এই যুগে কি এইগুলা চলে, আধুনিক যুগে এইগুলা চলে না। কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার জন্য উলামায়ে কেরামকে কোনো মূল্যায়ন করে না, মাদ্রাসায় পড়ুয়াদেরকে মূল্যায়ন করে না, হাদিসের কোনো মূল্যায়ন করে না, শরীয়তের কোনো মূল্যায়ন করে না, ইসলামী বিধিবিধানের কোনো মূল্যায়ন করে না, এমনকি কোরআনের কোনো মূল্যায়ন করে না। রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এরা তো ওই জাতি দুনিয়ার জগতে কোরআন থেকে অহংকার প্রদর্শন করেছিল। যখন মানুষের বিরুদ্ধে, মানুষের নফসের বিরুদ্ধে কোনো ইসলামী আইন চলে যায়, তখন ইসলামী আইনকে বর্জন করে নিজ ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমকে বর্জন করে নিজ ইচ্ছা মতো চলে। রব্বুল আলামিন বলেন, আর বেশি যাওয়া লাগবে না, যখন তোমার মৃত্যুর ফেরেশতা তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাবে, তখন ওই ফেরেশতার যে ত্রাস সৃষ্টি হবে, ফেরেশতা যে ভয়ঙ্কর রূপ নিয়ে তোমার সামনে উপস্থিত হবে, তাদের রূপ দেখার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তির প্রাণ তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আত্মগোপনের চেষ্টা করবে, কিন্তু কোথাও গোপন হতে পারবে না। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবীজি সেই সমস্ত অপরাধীদেরকে যদি আপনি দেখতেন, যখন তাদের আত্মা ছিনিয়ে নেওয়া হবে, যখন তাদের মুমূর্ষ অবস্থা চলে আসবে, যখন তাদের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন ফেরেশতারা হাত সম্প্রচারিত করে, হাত প্রসারিত করে বলবে, আখরিজু আনফুসাকুম, তোমরা নিজে নিজে তোমাদের প্রাণকে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজ তোমাদেরকে গ্লানিকর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক
শাস্তি দেয়া হবে বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আল্লাহর উপর অন্যায় কথা বলার কারণে, আল্লাহর কালাম থেকে বিমুখ হওয়ার কারণে তোমাদের এই শাস্তি। শুধুমাত্র প্রথম অবস্থা হলো ফেরেশতারা ত্রাস সৃষ্টি করবে। ওই যে ফেরেশতার দল আসবে, আসার পরে এই ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এক ফেরেশতার রূপ দেখার সাথে সাথে অমনিতেই গুটগুটে কালো অন্ধকার চেহারা, তারপরে কালো পোশাক, তারপরে বিকট চিৎকার, তারপরে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে